আসসালামু আলাইকুম। মোর আপুরা ভাইয়েরা সকলে কেমন আছেন? আশা করি সকলে ব্যাগই ভালো আছেন। তো মইও ভালো আছি। তো মুই তো চিন্তা করলাম যে মুই আজ থেকে না বরিশালের ভাষাই ব্লগ করব। তো দেখেন এই জায়গা মুই বিকাল টাইমে একটু বাইরে বেরিয়েছিলাম। তো বাইরে থেকে এসে না এদিকে মোর যে কাপড় চোপড় ছিল, বোরকা ছিল, মুই না সব এগুলো গুছ করতেছিলাম। আর এইদিকে দেখেন মোর মেয়ে আর জামাই করছে কি সব খাতা কাপড়গুলো সব মিলিয়ে জেলিয়ে থুয়ে দিয়েছে। ওই যে কথায় আছে না, বরিশালের খাতায় গাঠি। তো এরকম একটা অবস্থা। তো মুই সব কিছু গুছ করে নিতেছিলাম এই জায়গার সাথে একটু বিস্কুটও খাইতেছিলাম, কারণ এই সন্ধ্যার সময় চকে গেছিলাম, ওখানে অনেক আড্ডি করে রাইছি না, তো অনেক কষ্ট হয়েছে। তো এর জন্য না মুই দেখেন এই যে খাতাগুলো গুছ করতেছিলাম। আর দেখেন 2-3টা খাতা একসাথে নিয়ে তারা নাকি বাপ মেয়ে দুষ্টুমি করছে, সেটা বলতেছিল যে আমরা অনেক দুষ্টুমি করতেছিলাম। তো মুই চিন্তা করতেছি তো তোরা দুষ্টুমি করছে, তো মোর ঘর দুয়ারটা কিনলে তোরা আউলাইছো। তো যাই হোক, আর কিছুই করার নাই। তো মুই তো এনে এই কাজ করতেইছিলাম। তো মোর মায়ের ফরমাইশ হইল কি সে এবার ভাবে আলু পিঠা। তো চিন্তা বলতেছিল যে মুই আলু পিঠা খামো, আলু পিঠা খামো। তো মুই চিন্তা করলাম যে দেখো একটু আলু পিঠা বানাই, এই যেহেতু সন্ধ্যার নাস্তাও খাওয়া লাগবে আর এদিকে পিঠাও খাইবে। তো দেখেন এই যে মোর চুলোটা ছিল, মুই তো দুপুরে রান্না করছিলাম। তো এই চুলোটা একটু গুছটাছ করে ধুয়ে মানে একটু পোছাপোছি করে ধুয়ে দিলাম, কারণ তেল জমতেছিল। আর এই দিকে দেখেন 4টা আলু লইছি। আর এই আলু পিঠা যে কী মজা, আপনারা যদি একবার বানাই খাইতেন তাইলে বলতেন যে কী মজা আর মজা। তো আলু পিঠে তো আলু লাগবেই। তো মুই এখানে দেন 3টা আলু নিয়েছি। 3টা আলু নিয়ে তো বেশ ভালো মতো না চুলে নিতেছিলাম। আর সেলার পরে না দেখেন যত ময়লা সব পাশে রাখে দিতেছিলাম। আর এইখানে না আলুগুলোরে ছোটো ছোটো করে কাটতে নিতেছিলাম, তাতে তাতে সেদ্ধ হয়ে গেছে, যেহেতু বানাইতে বানাইতে অনেক সময় লেগে যাইবে। তো আলুগুলো বেশ ছোটো ছোটো করে কাটছিলাম যাতে তাতে সেদ্ধও হয়ে যায়। আর আমার কারেন্ট বিলটাও যেন কম ওঠে, মুই তো আবার অনেক হিসাব করে চলি বুঝছেন। তো মুই এই জায়গাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো মোর আলু সেদ্ধ হয়ে গেছে। আর এই জায়গায় লাগবে হলো একটু কিছু আদা। তো মুই এখানে আদাও সেদ্ধ করে রইতেছিলাম। তো এইখানে দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণ দিয়ে পানি দিয়ে বেশ ভালো করে পানিটা উতলেই সেদ্ধ করে নেব, ঠিক আছে। তো এদিকে দেখেন মুই আবার লইছি আলু। আলুগুলো তো সেদ্ধ হয়ে গেছে। তো আবার মুই আবার একটা কাঁটা চামচ লইছি এগুলো আবার ম্যাশ করার জন্য, ম্যাশ করার জন্য সোজা কথায় ভর্তা করার লেগে। তাই ভর্তা করা শেষ আমার। তো মুই আবার একটু হাত দিয়ে একটু চটকে চটকে রইতেছিলাম, যেহেতু ওই যে চামচের ফাঁক দিয়ে একটু বড় বড় টুকরা বাইরিয়েই গেছিলো। তো ভালো করে আমার ম্যাশ করা হয়ে গেছে এদিকে। তো মুই এই ভর্তাটার এক পাশে থুয়ে দিব, বেশ ভালো করে মরতেছিলাম। আর এইদিকে দেন মোর পানি কিন্তু ফুটে গেছে। তো মুই এই পানির ভিতরে দিয়ে দিয়েছিলাম আড়া দিতেছিলাম। আর তো মনে করছিলাম যে একটু বেশি হইবে, কিন্তু বেশি আর হয় নাই। আর মুই একটু মিশাই লইতেছিলাম। তো যেই কথা সেই কাজ বোঝেনি তো মনের গোনা। তো ধান একটু বেশিই হয়ে গেছিলো। তো মুই আবার একটু আটা দিয়েছিলাম, আটা দিয়ে একটু ভালো মতো গোলাইছিলাম। আর একটু পাপে রাখছিলাম যেন আটাটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো মোর মোটামুটি এখানে সেদ্ধ হয়ে গেছে। তো মুই এখানে উড়াইতেছিলাম। তো চামচ দিয়ে না বেশি ভালো উড়িতে পারতেছিলাম না, তো এর জন্য একদম পুরো পাতিলাই জায়গায় লইছি উড়ানোর লইগে। তো এই জায়গায় আটা যেহেতু একটু গরম গরম এটা মরতে হইবে, নাইলে দেওয়া যাবে আটা শক্ত হয়ে যাইবে, পিঠা ভালো হইবে না। তো পিঠা ভালো করার লাগে এটা বেশ ভালো মতোই মরতে হইবে। তো দেখা যায় আমি আলু নিয়ে নিয়েছি, মুই আলু দিয়ে বেশ ভালো মতো মরতে নেব, মানে মিশিয়ে নিতে হইবে। যত ভালো মতো মিশাইতে পারবে না অতই ভালো না, পিঠা ভালো হইবে। মানে শরীরে যত শক্তি আছে তত শক্তি দিয়ে আমি মরতেছিলাম বেশ একদম। তো মতার দিকে আলু দিয়ে মতা শেষ। তার মুই এই জায়গায় আর একটু ডিম লইছিলাম যেন একটু ফোলে পিঠাগুলো না ফুলে তার খাইতে মজা লাগবে না। আর মুই এই জায়গায় দেন ডিম দিয়েও কিন্তু বেশ ভালো মতো মরতেছিলাম। এই পিঠা যত ভালো মতো চাইবে অতই পিঠা কিন্তু স্বাদ বাড়িবে, আর পিঠা একদম ফুলে সব পেয়ে যাইবে। আর এদিকে দেন আমি যে আটার যে ডো রাখছিলাম ওইটাকে একটু মোটা অনেকখানি নিয়ে নিয়েছিলাম। আর এইখানে দেখেন মুই বেলুন নিতেছি, বেলুন দিয়ে আপনার চাইলে হাত দিয়েও ঠাস ঠাস বেলতে পারেন। তো মুই আবার অত ভালো পারি না। তো মুই এই জায়গায় একটু বেশ মোটা মোটা করে লইছিলাম। আর এই জায়গায় একটা চাকু লইছিলাম, চাকু দিয়ে কাটতেছিলাম। এই যে একটা পাতা কাটতে লইছিলাম, দেন পাতাটা টিপে দিতেছিলাম,
যেহেতু আমি অত পিঠা পাটা ভালো বানাইতে পারি না, তো ডিজাইন ফাজাইন অত ভালো পারি না, যারা মানে ভালো ডিজাইন পারে তত তো পারি। তো মুই যেরম পারি মুই হেরমই দিতেছিলাম। আসলে হলো আমার খাওয়ালোই হলো কথা। আর যেহেতু মোর মাইয়ে খাইতে চাইছে, মোর মাইয়ের যেরম পাই মোর মাইয়ে হেরমই খাইবে। তো ওই একটা ডিজাইন তো করে দেখাইলাম আপনাকেও। তো মুই আবার আরেকটা ডিজাইন করতেছিলাম, আপনি একটু দেখে দেখে লইবেন, কারণ আর কেউ একটু মানে খারাপ বেশি নেবেন না, কারণ মুইও তো ভালো পারি না। আগে থেকে আপনাদেরকে সিলিন্ডার করে দিলাম, কারণ মুই পিঠা বেলার ব্যাপারে অতটা আনারি বললেই চলে। তো যেরম ডিজাইন পারছিলাম সেরম ডিজাইনে দিয়ে দিতেছিলাম। আসলে ডিজাইন তো আর খামো না, খামো হইলো পিঠা, পিঠা মজা হইলে এটাই হইলো কথা। তো মুই তো এই একটা ডিজাইন করে নিলাম। তো আমরা আরেকটা ডিজাইন দেখাই দিতে আসি। এই একটা দেন এরকম গোল গোল করে চামচ দিয়ে চার পাশে কেটে 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 হাত দিয়ে একটু গোল গোল ফুল বানাই দিলেই হইবে। তো মুই সবগুলো বানাইলাম। এদিকে চিন্তা করলাম যে যেহেতু শিরা দেওয়া লাগবে, তো এই জায়গায় শিরাটা আগে দিয়ে দিতে দেন। এদিকে দিয়ে দিছে হলো আরঙ্গের যে দুধ আছে না, মুই এই হাফ লিটার দুধ দিয়ে দিয়েছিলাম। আর দুধটা এত ঘন, তো মুই এবার একটু পানিও দিয়েছিলাম এর ভিতরে, যে এত ঘন শিরা তো আর পিঠের ভিতরে ঢুকবে না, আর পিঠা খাইতেও মজা লাগবে না। তো এর জন্য আর একটু পানিও দিয়ে দিছিলাম। আর এইখানে পানি আর এইখানে দিয়ে দিয়েছি হলো গরম মশলা, কারণ দুধের পিঠা একটু সেন্ট না এলে ভালো লাগে না, বোঝেন আপনি। এখানে দিয়ে দিলাম হলো এলাচ, দারচিনি, আর দিয়ে দিলাম হলো এখানে স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা স্বাদ মতো দেবেন, মুই মোর স্বাদ মতো দিয়েছিলাম। তো মুই এবার তো মাইপে জিপে কিছু বানাই না, মুই মোর মতো দিয়ে দিয়ে বানাইতে থাই। এই হেভি মজা হয়, জম্মের মজা হয়। মোর মাইপে মোর মা স্বামী আর মাইয়ে খেয়ে তো হেভি হাত মাছ ছাড়াই। তো যাই হোক, এই থেকে দেখেন আমি আবার দুটো একটু লাড়া দিয়ে দিচ্ছিলাম। তো মুই লাড়া দিয়ে এবার চিন্তা করলাম যে ওই জায়গায় তো পিঠার দ্বারা যাই। আর মোর স্বামীরে কোয়েশ্চেন তুমি এনে দাঁড়াই থাও, তুমি এনে লড়বানা দিয়ে একবার দুধ উতলেই পরে কিনা, দুধ উতলেই পরে তোমার চুলও যাবে, দুধ যাইবে, মানে দুইটাই এক লগেই যাইবে। তো দুইজন এক লগে নষ্ট না হয়, তো মুই এই জন্য কিছু তুমি দাঁড়াই থাকবে জায়গা। তোমার মোর স্বামী না একটা ডিউটিটা খুব বার মতো পালন করছে। আর দেন মুই ওই পাশে দাঁড়াই দিয়ে পিঠা বানাইতে আসছিলাম। তো মুই পিঠাতে জায়গা বানাইনি হয়েই গেছে, যাই হোক যেরমি পারছি হেরমি বানাইছি। আর এদিকে মোর দুধটাও অনেকটা বলক চলে আসছে। আর একটু বলকের জন্য আমি দাঁড়াইতেছিলাম, আর একটু মনেকে আমি টেস্ট করে দেখতেছিলাম যে স্বাদ ঠিক আছে কি না। তো শিরাটা না হেভি মজা হয়েছিল। আর এইদিকে আমি এবার কয়খান ইলিশ মাছের টুকরা লইছিলাম, মানে রান্না করাটা গুছ করে নিলাম এই ফাঁকে, মানে দুই কাম এক লয়ে করতেছিলাম, কারণ একলাতে যেহেতু কাজ করতে হয় সব মোর। তো এদিকে তা ওদিকে, ওদিকে তো দেখি এইভাবে আমি করি। তো এদিকে মোর দুধ দান সম্পূর্ণ বলক হয়ে গেছে, পুরো টকবক টক বই ফুটতে আছে। আর না কি সুন্দর ঘেরান বাইরেছে। তো মই এই দুধটার পাশে রেখে দিতেছিলাম। আর এদিকে মোর মাইয়া এসে জিগাইতে যে মামু পিঠা হয়েছে কিনা, পিঠা হয়েছে কিনা। তুই মই এবার কইতেছিলাম না পিঠা হয় নাই, দেন এদিকে আমার ফুলও পড়ে দিয়েছিলে পিঠার চক্করে। আর এদিকে মুই তেল দিতেছিলাম। আর মোর স্বামী কইতেছিলি এত তেল খাইও না, এত তেল খাইও না, মুই আর তেল কিনতে পারবো না। তাই মুই কিন্তু কইছিলাম যে তোমার মাইতে পিঠা খাইবে, তুই মুই আর কী করবো কও, তেল তো দেওয়াই লাগবে, তেল ছাড়া তার পিঠা বাজা যাইবে না। তো মোর তেল তো এনে গরম হয়ে গেছে, মুই আবার এনে দেন একটা একটা করে পিঠে দিয়ে দিতেছিলাম। পিঠেগুলো কিন্তু হেভি ভালোই হয়েছে, দেখছেন। তো মুই আবার একটু সাইড সাইডে একটু সরাই সরাই দিতেছিলাম, যেন একটু বেশি পিঠে দেওয়া যায়, তাতে তাতে যেন হইয়া যায়। মোর আবার বিগ বস দেই আন বাজে হইলো কয়টা 9:30। তো যেহেতু 10টায় বিগ বস দেখাইবে, তুমি মোর আবার সেই টেনশনেও আসিলাম যে একটু বিগ বস দেখমু। তো মুই এনে তাড়াতাড়ি করে পিঠাগুলো ভাজতেছিলাম, দেন জাল পুরো বাড়াই দিছি, এরপরে ভাজতেছিলাম। তো দেন এই যে এরকম গোল্ডেন গোল্ডেন ব্রাউন ব্রাউন কালার করে ভাজতে নেবেন আপনারা। মুই কিন্তু ভাজতে নিতেছিলাম। আরও চাইলে আরও ডিপ কালার করতে পারেন, কিন্তু মুই আর ডিপ কালার চাই নি, লিগে ডিপ কালার করি নেই, মুই এই কালারই চাইছিলাম।
বেশি ডিপ কালার করে বা দুধের রঙটা চেঞ্জ হয়ে যেতে পারে। এর জন্য চিন্তা করছিলাম যে বেশি কালো করে না, যে এরকম একটু বা একটু বাদামি বাদামি কালার হইলেই হইল। দেন মুই তো একটা পাত উঠেই হেলাইছিলাম, আবার পাশ দিয়ে কিছু দিয়ে দিতেছিলাম যে এগুলোও যেন ওইয়া যায় এর লগে লগে। আর এই পিঠাগুলো একটু পাশে রাখছিলাম যেন ঠান্ডাও হয়ে যায় আস্তে আস্তে, কারণ একবারে গরম পিঠা তো দেওয়া যাবে না, তো পিঠা খুললে যাইবে। তো মোর পিঠায় ওই যে চুল আছে দেখছেন না, ওই বাজা হইলে সব বাজা হয়ে যাইবে। তো আমি ওই চিন্তা করলাম যে এদিন এই দুধের শিরের মধ্যে দিয়ে দিই, যেহেতু ঠান্ডা হয়ে এসে আর একটু একটু গরমও আছে, এই অবস্থায় দেওয়া লাগবে, নাইলে তো পিঠা বেজবে না। আর এই পাশে এগুলো একটু বাইজা হইতেছিলাম। তো দেখেন আমার মনে কিন্তু এটিও বাজা হয়ে গেছে। আর মুই একে তেল সাইকে উড়াইতেছিলাম, নাইলে দেখেন না তেলের যে কী দাম, এই তো তেল তো নষ্ট করা যাইবে না। তুমি এই লেগে একটা করে উড়াইতেছিলাম, আর তেল একে সেইকে মনে করতো তোটা সেইকে উড়ান যায়, অতটাই সেইকে উড়াইতেছিলাম। তো পিঠাগুলোকে বেশ ভালো মতো সুবই দিতেছিলাম। আর এই যে দেখেন তেল যে আছে এত আর হালান যাইবে না, বুঝছেন? এই মুই তেল বাড়িতে ধুয়ে দিতেছিলাম, এ দিয়ে মুই এবার কাল রান্না করে হালামু। আর এই যে দেখেন ইলিশ মাছ, মোর স্বামী কইতেছিল ইলিশ মাছ ভাজা খাইবে, তো মুই এইখানে দিয়ে দিলাম হলো ইলিশ মাছ। তো পিঠাটা সরাই নিলে তেল মাছ ছিটে যাইতে পারে পিঠার মধ্যে। তো দেখেন একারে মাছগুলো না আমি একারে এ পিটু পিঠে একারে সেই রকমভাবে ভাইজে লইছিলাম। আর এই জায়গায় দিয়ে দিলাম হলো কতখানা পেঁয়াজ আর কাঁচামরিচ, আর দিয়ে দিলাম হলো সামান্য পরিমাণে একটু নুন। এখন না বেশ ভালো মতো না একদম পেঁয়াজ টিরে মনে করেন আমি একটা ভাইজে মুলটাই পাল্টাই তেলের মধ্যে, যেন একটা টেস্টে যেন বাইরেই যায়, বুঝছেন? দেখেন মোর পেঁয়াজ আর একটা কাঁচামরিচ আর হলো মাছ একটা সেই লেভেলে ভাজা হয়ে গেছে। আর মোরা এখানে এই দিয়ে ভাত খাম হলো রাত্রের। তো দেখেন এদিকে তো মোর ভাজা কমপ্লিট। আমি ওই ডাল লইতেছিলাম পাতে, দেন কালারটা কি সুন্দর আছে। আর এই দিন না মনে হচ্ছে কি সুন্দর করে মজা করে ভাত খাইছি। আপনারা বাসায় এরম ট্রাই করে দেখতে পারেন, হেভি মজা। আর এইটা হলো পরের দিন সকাল বেলা, দেখেন পিঠাগুলা কি টইটুম্বু হইয়া গিয়েছে। আর মোর স্বামী তো কইতেছিল যে পিঠাগুলোকে তোমার মতো হইয়া গেছে, এক একটা ভিজা ফুললে। তো যাই হোক, মোর মতো হোক আর পিঠার মতো হোক, খাওয়া লইয়া হইলো কথা। তো দেখেন মুই এই জায়গায় একটা প্লেট লইতেছিলাম, যেহেতু এত সুন্দর পিঠা একটু সাজাই গুছাই না খাইলে তো আর ভালো দেখায় না ব্যাপারটা। তো মুই এবার একটা বাড়িতে লইতেছিলাম, যেন দেখতেও যেন ভাল লাগে, খাইতেও যেন ভাল লাগে। আর আপনারা একটু কমেন্ট করে জানাইয়েন মোর পিঠাটা আমার মাছ বাটাটা কেমন হয়েছে। আর পারলে মোর একটু সাপোর্ট করেন, মোর চ্যানেলে একটু সাবস্ক্রাইব করেন। আর কি কইতাম কন। তো দেখেন সব হয়ে গেছে। তো এদিকে চলে এসছি আমি হলো রুমে। আর আমি ওই সব পিঠা লইছি দেন, আর সবাই আমি বাইরে বাইরে দিতেছিলাম পিঠাটি। তো আমার মোর পিঠা পাড়াও তো ওইয়ে গিয়েছে এদিকে। আর এদিকে মুইও খামু, কারণ মোর জিবা মনে করেন খাওয়ার লেগে পরে মনটা পরে হাসপাস করতেছিল। তো দেন মুই একটু দেখাই যে কেমন হয়েছে পিঠাটা, এত সফট আর এত নরম হয়েছে পিঠা, মানে মুই তো বুঝেই না যে মোর পিঠে এরকম হইবে। তো আজকের মতো আমি বিদায় নিতে আসছিলাম। সবাই আল্লাহ হাফেজ, সবাই ভালো